কমপক্ষে 10 মিনিট হাঁটলাম, 10 মিনিট পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম। চট্টগ্রাম খৈয়াছড়া ঝর্ণা, এই যে হাঁটতেছি তারপরেও ঝর্ণার দেখা পাই না, এখন পর্যন্ত ঝর্ণা দেখা পাই না। এদিক দিয়ে ঝর্ণার জলগুলো আসতেছে কিন্তু ঝর্ণার কোনো দেখা পাওয়া যায়নি। হ্যাঁ চন্দ্রনাথ পাহাড়ে এত সুন্দর মন্দির আছে। খৈয়াছড়া ঝর্ণা দুর্গম রাস্তা, দেখেন কি কাদা প্যাক। ভিডিও করা তো মিস করা যাব না, এটাই স্মৃতি থাকবো। লাঠি তো নিছি একটা। এই যে এটা হচ্ছে আমাদের গাইড ভাই। গাইড ভাই, তোমার নামটা কি? তাহলে আমাদেরকে কই নিয়ে যাওয়া হইতেছে আমাদেরকে? ঝর্ণায়। কয়টা ঝর্ণা দেখানো হবে? 7-8টা। সব থেকে বড় টপ ঝর্ণাটা কয় নাম্বারে? 1 নাম্বার। তাহলে চলো যাও। এই যে হলো চট্টগ্রাম খৈয়াছড়া পাহাড়ে সুন্দর প্রাকৃতিক। রঞ্জন মামা। হ্যাঁ, চট্টগ্রাম খৈয়াছড়া পাহাড়ের সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। কিসের ইন্ডিয়া, কিসের কি বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা, যদি কখনো না আসেন তাহলে বুঝতে পারবেন না। দেখেন, ভিডিওর লাইনে থাকেন, অপেক্ষায় থাকেন, টপ টপ সবচেয়ে বড় বড় ঝর্ণাগুলো দেখতে পারবেন। আমি শুভ, ক্যামেরায় আছি। ওকে ওকে মামা, ওকে ওকে ওকে। রাকিব ভাই আমাদেরকে পাহাড়ি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, আঁকা বাঁকা রাস্তা। রাকিব ভাই, একটু ক্যামেরার দিকে তাকে আপনি কিছু বলেন, আপনি তো আমাদের গাইড ভাই। এই যে এলো রাস্তা, ওই টপ পাহাড়ে উঠতে হবে, এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়েই উঠতে হবে। দেখেন, লাঠি নিয়ে আসি, ঘাইমা শেষ। কেমনে যামু রঞ্জন? এখন ভিডিও করতেছি, মোবাইল চার্জ আসছে শুধু। এলো রাস্তা, এই যে ঝর্ণার জল আসতেছে। অলরেডি 1 ঘন্টা হাঁটা হয়ে গেছে, আরো কয়েক ঘন্টা হাঁটতে হবে। এই যে ঝর্ণার পানি এদিক দিয়ে আসতেছে, সমস্ত ঝর্ণার পানি। আরো কয়েক ঘন্টা সময় লাগবে। অলরেডি আমরা 1 ঘন্টা হাইটে ফেলছি। পাহাড় তো দেখতেই পারতেছি না কতটুকু উঁচু। ওই টপ লেভেল উঠতে পারলে আমরা ঝর্ণা দেখতে পারবো। আমার সাথে আছে রঞ্জন মামা। রঞ্জন মামা লাঠি নিয়ে আছে, আমিও সাথে আছি, আমার হাতেও লাঠি আছে। গাইড নিছি একটা, গাইড ওই যে সামনে সমস্ত কিছু দেখাবে গাইড। 400 টাকা কন্ট্রাক্ট। সে 400 টাকার বিনিময়ে 7টা ঝর্ণা, টপ ঝর্ণা, এই সমস্ত ঝর্ণাগুলো দেখাই দিবে আর কি। ওই যে গাইড, গাইডের নাম কি জেনেছিল রঞ্জন মামা? রাকিব। রাকিব ভাই। সবাই বলতেছে জুতা নিয়ে যাওয়া নিষেধ, আমরা জুতা নিয়ে যাইতেছি। এখানে 2টা বড় ভাই আসতেছে, চিনি না তাদেরকে। তারা ভিজা টিজা ঝর্ণার পানিতে ফালাফালি কইরা আসছে। তাদেরকে জিজ্ঞাসা জানা যাবে তারা কয় ঘন্টা হাঁটলে ঝর্ণার সন্ধান পাওয়া যাবে। রাকিব ভাই, কয় ঘন্টা হাঁটতে হবো ভাই? আর কতক্ষণ হাঁটলে ঝর্ণা দেখা? 11:30 বাজে শেষ মাথায় পড়ছি। কয়টায় বেরিয়েছিলেন? 7টায়। এখান থেকে 7টায় যাত্রা শুরু করছিলাম, একদম সর্বশেষ ঝর্ণায় 11:30 7, 8, 9, 10, 11, 4 ঘন্টা। সর্বনাশ। টপ ঝর্ণায় নিয়ে যাবো সর্বশেষ। ও তার মানে ওরা রাস্তা চিনে না দেখে, ওরা কি গাইড ভাই, ওরা রাস্তা চিনে না দেখি 4.5 ঘন্টা হাঁটছে নাকি? জুতা নিয়ে যাও তো বাবা দত্ত।
তাইতে থাক। ছবি না ভিডিও হইতেছে আমার ছবি তুলো। এখন এখন তো